একটা ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম 1 মাসের মধ্যে ফুলফিল করা কি এটা আদৌ সম্ভব? এই প্রশ্নের উত্তরটি যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমার উত্তর হচ্ছে কাজটি কিছুটা কঠিন, তবে কিছু নিয়ম মেনে চললে অবশ্যই সম্ভব। এবং সেই নিয়ম কানুনগুলো নিয়েই আমি বিভিন্ন টপিকের ভিডিও আমার এই চ্যানেলটার মধ্যে আমি প্রতিনিয়ত আপলোড করছি এবং আপনাদের বেশিরভাগ মানুষের রিকোয়েস্টের ভিত্তিতেই মূলত আমার এই স্বতন্ত্র চ্যানেলটা গড়ে তোলা, যেখানে ইউটিউবার হয়ে ওঠার গাইডলাইনগুলোই আমি আপলোড করি। সো আপনি যদি সফল ইউটিউবার হয়ে উঠতে চান, আমার এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো লাগাতার দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব, যদি আপনি ইমপ্রেশন ক্লিক থ্রু রেটিং বাড়াতে পারেন তাহলে কিন্তু এই 1 মাসের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা কোনো ব্যাপারই না। দেখুন, ইউটিউবে যারা কাজ করে তারা 2 শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা কাজ করে এবং পাশাপাশি এর নিয়ম কানুনগুলো বোঝার চেষ্টা করে, এবং এই শ্রেণীটা অনেক তাড়াতাড়ি লাভবান হয় এবং অনেক তাড়াতাড়ি সফলতা অর্জন করে। আর দ্বিতীয় শ্রেণীটা হচ্ছে যারা কিনা রেগুলার ইউটিউবিং করছে ঠিকই, বাট কোনো প্রকার নিয়ম কানুনের তোয়াক্কা করে না, রেগুলার কাজ করেই যাচ্ছে। এই দ্বিতীয় শ্রেণীতে যারা আছে এরাও সফল হয়, তবে এদের সফলতার হার খুবই কম এবং সফলতা অর্জন করতে অনেক লম্বা একটা সময় এদের লেগে যায়। এখন ইমপ্রেশন ক্লিক থ্রু এই জিনিসটা কি? ইমপ্রেশন কি? দেখুন, আপনি যে একটা ভিডিও আপলোড করলেন এটার মধ্যে একটা ভিউজ ওঠে, তাই না? এখন ভিউজটা কাদের দ্বারা কাউন্ট হয়? যারা ভিডিওতে ক্লিক করে, এবং ক্লিক করার পর ভিডিওটা যারা দেখে তারাই তো মূলত ভিডিওর ভিউয়ার। কিন্তু এর বাইরেও আলাদা একটা অডিয়েন্স বেজ আছে, যেটা মূলত ইমপ্রেশন পাওয়া অডিয়েন্স, যারা ভিডিওতে ক্লিক করেনি। সেটা হচ্ছে যেই পরিমাণ মানুষ আপনার ভিডিওতে ক্লিক করেছে শুধু ওই নাম্বারটাই কাউন্ট হচ্ছে, কিন্তু এর বাইরেও প্রচুর পরিমাণ মানুষ আছে যাদের সামনে আপনার ভিডিওটা পৌঁছেছে, আপনার ভিডিওটা তাদের সামনে পাঠানো হয়েছে, বাট তারা স্ক্রোল করে পার হয়ে চলে গেছে, তারা আসলে ভিডিওটাতে ক্লিক করেনি। তো এই যে ক্লিক করেনি বাট তাদের সামনে ভিডিওটা গিয়েছে, এটাকে বলা হয় ইমপ্রেশন। 10 জন মানুষের কাছে গেলে তাহলে আপনার ভিডিওটা 10টা ইমপ্রেশন পেয়েছে, এবং যদি 100 জন মানুষের সামনে যায় তাহলে আপনার ভিডিওটা 100টা ইমপ্রেশন পেয়েছে। এবং 100টা ইমপ্রেশন পেলে যদি মাত্র 10 জন সেখানে ক্লিক করে তাহলে আপনার ইমপ্রেশন রেটিং হচ্ছে 10%। সো এর দ্বারাই মূলত কাউন্ট হয় যে আপনার ইমপ্রেশন কী পরিমাণ মানুষের দ্বারা পেয়েছে এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেটিংটা এক্স্যাক্টলি কত বা কত পার্সেন্ট মানুষ আপনার ভিডিওতে ক্লিক করেছে। দেখুন, আমার এই ভিডিওর ঠিক আগের ভিডিওটাতে অ্যাভারেজ ভিউজের থেকে কিছুটা বেশি ভিউজ এসেছে, এবং সেই ভিডিওটাতে আমি যদি আপনাদেরকে দেখাই, আমার অ্যানালিটিক্স সেকশনে ঢুকে, তাহলে অ্যানালিটিক্স সেকশনে ঢুকলাম এবং উপরে থেকে রিচে ক্লিক করলাম। দেখুন, এখানে ইমপ্রেশন নামের একটা কাউন্টিং দেখাচ্ছে। আমি এটার ভিতরে যদি ঢুকি তাহলে দেখা যাচ্ছে প্রায় 4500-এর বেশি ইমপ্রেশন কিন্তু আমার এই ভিডিওটাতে পেয়েছে, বাট ভিউয়ার এসেছে মাত্র 250 জন। সো আমার এই ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেটিংটা হচ্ছে 4.4, এবং এটার তুলনামূলক একটু বেশি ইমপ্রেশন ক্লিক থ্রু রেটিং, যার কারণে আমার ভিডিওটা অ্যাভারেজ ভিউজের তুলনায় অন্য ভিডিওগুলোর চেয়ে একটু বেশি ভিউজ পেয়েছে। এবং এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেটিং এক্স্যাক্টলি কী কারণে কমে বা কী কারণে বাড়ে, এটার ছোট্ট একটা আইডিয়া দিয়ে আমি জাস্ট 3টা টপিক আমি একটু বলবো। সেটা হচ্ছে 1 নাম্বার, যে আপনার ভিডিওতে আপনি যদি থাম্বনেইলের মাধ্যমে বা টাইটেলের মাধ্যমে মিসলিড করেন তাহলে কিন্তু আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেটিংটা ডে বাই ডে কমতে থাকবে। কারণ হচ্ছে আপনি মনে করেন ভিডিও বানিয়েছেন একটা টপিকে, বাট আপনি আপনার থাম্বনেইলের মধ্যে একটু বাড়িয়ে চড়িয়ে বলেছেন, যার কারণে আপনার অডিয়েন্সরা ওই থাম্বনেইলটা দেখার পর ক্লিক করে ভিতরে ঢুকে ওই কন্টেন্টগুলো আসলে পায়নি, যার কারণে তারা হতাশ হয়েছে। এর পরের বারও যদি এই একই কাজ করেন, এই অডিয়েন্সটা কিন্তু আর আপনাকে ভরসা করবে না, যার কারণে এই কাজগুলো কখনোই করবেন না, কখনো বাড়িয়ে চড়িয়ে বলবেন না। ভিডিওর ভিতরে যা আছে এক্স্যাক্টলি সেই বিষয়গুলি থাম্বনেইলে উল্লেখ রাখবেন। মোট কথা হচ্ছে থাম্বনেইলে যা দেখে অডিয়েন্স ক্লিক করবে সেটা যেন ফুলফিলভাবে ভিডিওর মধ্যে তারা ঠিকঠাক মতোই পায়, এই জিনিসটা আপনাকে আগে নিশ্চিত করতে হবে। আর 2 নাম্বার হচ্ছে, আপনি ভিডিওর মধ্যে একটু মাসালাদার বেশ কিছু জিনিস রাখার ট্রাই করুন, এবং বেশ কিছু ভাইরাল কন্টেন্ট আপনি রাখার ট্রাই করুন। এই ভাইরাল কন্টেন্টগুলো আপনি কীভাবে খুঁজে বের করবেন বা কোন ভিডিওগুলোতে ভিউজ বেশি হওয়ার সম্ভাবনা থাকে, এই জিনিসটা আপনি কীভাবে ডিটেক্ট করবেন সেটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। তবে এটা আমার আলাদা আর একটা টপিক, যে আপনি মানে কোন ভিডিওতে তুলনামূলকভাবে একটু বেশি ভিউজ আসতে পারে, এটা আপনি কীভাবে বুঝতে পারবেন আগে, জাস্ট এটা বোঝার একটা উপায় নিয়ে ভিডিও, সেটা আপনারা আমার
ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে থেকে একটু দেখে আসতে পারেন। এটা হচ্ছে 2 নাম্বার পদ্ধতি। আর 3 নাম্বারটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, একটা অ্যাট্রাকটিভ প্রিমিয়াম কোয়ালিটির থাম্বনেইল রেগুলার সেট আপ করতে হবে আপনার চ্যানেলের জন্য। আমরা অনেকেই যে কাজটি করি না, সেটা হচ্ছে যে আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, টাইটেল দিই বা থাম্বনেইলের প্রতি আমরা এতটা গুরুত্ব আরোপ করি না। দেখুন, এটা কিন্তু আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেটিং বাড়ানোর একেবারে প্রধান হাতিয়ার, এবং এই একটা থাম্বনেইল পিকচারই ডিসাইড করবে আপনার ভিডিওতে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটিংটা কতটা বেশি হতে পারে। ঠিক আছে, প্রথমত আপনি ভালো কন্টেন্ট বা মাসালাদার কন্টেন্ট বা উপকারী কন্টেন্ট বানাবেন, এবং সেটার অ্যাপ্রোপ্রিয়েট অনুযায়ী এটার জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট আপনি থাম্বনেইল পিকচার সেট আপ করবেন, মোস্ট অ্যাট্রাকটিভ প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইনেবল। এবং মোস্ট অ্যাট্রাকটিভ প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইনেবল একটা থাম্বনেইল মোবাইলের মাধ্যমে তৈরি করা মোটামুটি অনেকটাই কঠিন। তবে আমি কিন্তু এখনও পর্যন্ত মোবাইল দিয়েই ভিডিও করি, এবং মোবাইল দিয়েই কিন্তু আমি আমার থাম্বনেইল পিকচারগুলো ক্রিয়েট করি। সো মোবাইলের মাধ্যমে কীভাবে অ্যাট্রাকটিভ প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইনেবল থাম্বনেইল আপনি ক্রিয়েট করবেন, তো সেই বিষয়টা নিয়ে আমার অলরেডি আরেকটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, এবং আমি থাম্বনেইলও দেখাচ্ছি। দেখুন, মূলত আমার এই ভিডিওর আলোচনার মূল বিষয় ছিল যে কিভাবে আপনি আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেটিংটা বাড়াতে পারেন। যদি কোনোভাবে আপনি আপনার ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেটিং বাড়াতে পারেন না, তাহলে কিন্তু আপনার ভিডিও এমনি ভাইরাল হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে ভিউজ আসবে। আপনি জাস্ট একবার ট্রাই করে দেখুন, ট্রাই করেই দেখুন। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে একটা ভিডিও আপলোড করার পরে যেই ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেটিং 1% বা তারও নিচে, এটার ভিউজ একটা না একটা সময় আসলে গিয়ে ফ্রিজ হয়ে যায়। কিন্তু যেটার ক্লিক থ্রু রেটিং 4% বা 5%-এর উপরে, এগুলো কিন্তু বেশি ভিউজ পায়। সো ক্লিক থ্রু রেটিংটা যদি বাড়াতে পারেন, আমি শুধু একটা প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম যে 1 মাসের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ফুলফিল করা পসিবল কিনা। আমার এটার একেবারে সারমর্ম উত্তরটা হচ্ছে পুরো ভিডিওর সামারি জাস্ট এক বাক্যে, সেটা হচ্ছে আপনি যদি এই টেকনিকগুলো কাজে লাগিয়ে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটিংটা বাড়াতে পারেন, মানে মানুষ আপনার ভিডিও দেখে অ্যাভয়েড করে যাবে, এই অ্যাভয়েড করার হার যদি আপনি কোনোভাবে কমিয়ে নিয়ে আসতে পারেন, তাহলে 1 মাসের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ফুলফিল করা কোনো অসম্ভব বিষয় না। তো আপনার যদি আমার এই কন্টেন্টটা ভালো লেগে থাকে, অবশ্যই এই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটাতে অবশ্যই লাইক করে যাবেন। আর আপনি যদি বুস্টার নামক একটি সাইট থেকে রেগুলার ইনকাম করতে চান ঘরে বসে 30 থেকে 40 হাজার টাকা, তাহলে বুস্টার থেকে ইনকাম রিলেটেড আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে আসতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। টিল দেন, টেক কেয়ার।